আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি ওবায়দুল্লাহ আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন টিউটোরিয়ালে। আজকে আমরা মাইক্রোসফট অফিস এক্সেলের নেস্টেড ইফ নিয়ে কাজ করব। গত টিউটোরিয়ালে আমরা ইফ কন্ডিশন নিয়ে কাজ করেছি, আমরা তারই ধারাবাহিকতায় আজকে নেস্টেড ইফ নিয়ে কাজ করব। তো চলুন শুরু করা যাক। আমরা মাইক্রোসফট অফিস এক্সেলটিকে শুরু করছি। দেখুন, আমরা এখানে গত দিনের মতোই কিছু কন্টেন্ট নিব। তো প্রথম যে কন্টেন্টটা আমরা এখানে নিয়েছিলাম, আমরা এখানে কিছু কালার নেম নিয়েছিলাম। তো আমরা সেগুলোই আবার নিচ্ছি। দেখুন, রেড, গ্রিন, ব্ল্যাক, হোয়াইট। তো এই চারটিকেই আমরা নিয়ে কাজ করছি। দেখুন, আমরা এখানে প্রথমে যে কাজটি করব, এখানে আমরা ইফ কন্ডিশন নিয়ে কাজ করব। তো আমরা এখানে লিখেই দিলাম যে ইফ, এবং এইটাকে হাইলাইট করে দিলাম। এরপরে আমরা এখানে দিলাম ইলস ইফ, এটাকে হাইলাইট করে দিচ্ছি। আমরা এখানে একটা ভ্যালু, এখানে আমাদের আউটপুট আসবে। এখানে একটা ইনসার্ট করে নেই। আমরা এইখানে একটা রো ডাটা নিব, বলতেছি সিলেক্ট কালার। ওকে, এটাকে আমরা এখানে পেস্ট করে দিচ্ছি। আমাদের এই কন্ডিশনটা এখানে আমরা এখন একটা আমাদের যে ডাটা ভ্যালিডেশন থেকে এখানে আমরা করব, সিলেক্ট একটা অপশন করে নেব। দেখুন, ডাটা ভ্যালিডেশন, ডাটা মেনুর আন্ডার থেকে ডাটা ভ্যালিডেশন। এরপরে এখানে আমরা লিস্ট করব। ওকে, এরপরে সোর্সটা চেক করে দিব। ওকে, তো এখানে দেখুন সিলেক্ট কালার চলে এসেছে। এখানে আমরা এখন সিলেক্ট কালার, যে কোনো একটা কালার সিলেক্ট করলে এইখানে আমরা আউটপুট দিব। আমরা এই ইফ কন্ডিশন এখানে ইউজ করব। তো ইফ কন্ডিশনে আমরা প্রথমে যে কাজটা করেছিলাম সেটা আগে করে নেই। দেখুন, ইফ, আমি ঘর সিলেক্ট করলাম, সরি, আমি এখানে ইফ কন্ডিশন, ইফ আমার বন্ধনী দিলাম, ঘরের নাম দিলাম। এরপরে একটা কালারের আউটপুট আমরা নিব। যদি এখানে রেড হয় বা গ্রিন হয়, গ্রিন হলে আমরা এখানে আউটপুট দিয়ে দিব কোন কালার। এখানে শর্ট করে লিখি কালার ইজ গ্রিন। আর এখানে আমরা যদি আমাদের কন্ডিশন ভুল হয় বা কন্ডিশন অনুযায়ী যদি না হয়, অন্য যে কোনো একটা সিলেক্ট করলে এখানে আমাদের যেটা দেব কালার ইজ নট গ্রিন। এটা হলো ইফ কন্ডিশন, আর এটা হলো ইলস। আমাদের ইফ কন্ডিশনে যদি পরে এটা হবে, আর যদি কন্ডিশনে না পড়ে তাহলে এটা হবে। আমরা এটা গত দিনে দেখেছিলাম, এটা আমরা এখানে সিলেক্ট করে নিলাম। তো কালার ইজ নট গ্রিন, এটা সিলেক্ট হয়েছে। আমরা এখানে যদি গ্রিন সিলেক্ট করে দিই, বাস, এটা কালার ইজ গ্রিন। ওকে, এখন আমরা যেটা করব সেটা হলো যে আমাদের যে কোনো একটা যাই সিলেক্ট করি, আমরা এখান থেকে আমাদের আউটপুটটা পাবো। কি, যেমন হোয়াইট সিলেক্ট করলে আমরা এখানে হোয়াইট পাবো, তারপরে ব্ল্যাক সিলেক্ট করলে ব্ল্যাক পাবো, রেড। তো এইটা কাজ করব। দেখুন, আমাদের প্রথমে আবারও ইফ কন্ডিশনটা নিয়ে আসতে হবে। ইফ কন্ডিশন নিলাম, আমাদের ঘরের নামটা দিয়ে দিতে হবে। এরপরে আপনি কালারগুলো ওখানে বলে দিতে হবে। এখান থেকে নামগুলো স্পেলিংটা দেখে নিতে হবে, স্পেলিং ভুল হলে হবে না। তো আমি প্রথমে বলে দিচ্ছি, ফর্মুলা বারে লিখছি। দেখুন, এখানে যদি আমার এই লেখাটা সিলেক্ট কালার হয়, তো আমি একটা আউটপুট দিব। সেটা হলো, আমি এখানে বলে দিচ্ছি নট বা প্লিজ সিলেক্ট অ্যান্ড কালার। ওকে, তো এইটা যদি আমরা দিয়ে এন্টার দেই তাহলে যেটা হবে, দেখুন এখানে আমাদের আউটপুট, এখানে যদি আমরা সিলেক্ট কালার দিই তাহলে এখানে লেখা আসবে প্লিজ সিলেক্ট অ্যান্ড কালার। ঠিক আছে, এরপরে আমরা এখন কালার সিলেক্ট করে যদি এখানে রেড সিলেক্ট করি, দেখুন এটা ফলস আসতেছে, যেহেতু আমাদের এখানে ভ্যালু আমাদের কন্ডিশনে পড়তেছে না। তো আমরা এখন এইটাকে আবার এডিট করছি, দেখুন। ওকে, তো এখন এখানে একটা আমরা এটাকে আমরা ক্লোজ করে দিচ্ছি, আবার একটা কমা দিয়ে দিলাম। এরপরে আবার ইফ লিখব।
ইফ লেখার পরে এখানে আমার আবার কন্ডিশন দিতে হবে, ঘরের নামটা ছিল C3, ওকে, ইকুয়াল আমি বলে দিব রেড, যদি রেড পাই তাহলে সেক্ষেত্রে কি আউটপুট দিবে আমরা বলে দিব কালার ইজ রেড, ওকে। এরপরে আবার আমরা এটাকে কপি করছি বারবার, তিনটা রেড গেল। এরপরে আমাদেরকে কমা অবশ্যই ঠিক রাখতে হবে, আপনার লক্ষ্য রাখতে হবে কমা যেন ঠিক থাকে। তারপরে গ্রিন, আমরা প্রথমে পেলাম রেড, গ্রিন, ব্ল্যাক, হোয়াইট, ওকে। তো আমরা এখানে বন্ধনীগুলো আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এইটা আমরা একটু বড় করে নিচ্ছি, দেখি, দেখুন এখানে খেয়াল করে নিই যে এটা কিন্তু রেড ক্লোজ হয়ে গেছে আমার এখানে। আবার আরেকটা বন্ধনী যদি দিই, দেখুন এই যে গ্রিন, খেয়াল করতে হবে কোনটা আপনি ক্লোজ করছেন। এরপরে দেখুন এই যে পার্পল কালারটা, এরপরে আবার পার্পল কালার দেখুন, এরপরে আবার এই যে গ্রিন কালার, এবং ফাইনালি আমাদের এই যে ব্লু কালার, এইটা আচ্ছা শেষ হলো। এখন আমাকে শুধু কন্ডিশনটা ঠিক করে দিতে হবে। আমরা রেড নিলাম, এরপরে আমরা এখানে বলে দিব গ্রিন, যদি গ্রিন কালার হয় সেক্ষেত্রে আমাদের মেসেজ দেবে কালার ইজ গ্রিন। এরপরে আমাদের আছে ব্ল্যাক, তো আমরা এখানে ব্ল্যাক দিব, এবং এই কন্ডিশনে বলে দিতে হবে। আপনি যদি কন্ডিশনে অন্য কোনো কিছু লিখতে চান কোনো সমস্যা নেই, যা লিখবেন সেটা আউটপুটে আসবে। ব্ল্যাকের পরে আমরা দিব হোয়াইট, এখানে হোয়াইট দিব, কালার ইজ হোয়াইট বলে দিব, কালার ইজ হোয়াইট। আরেকটা কালার বেশি হয়ে গেছে, তো আমরা এখানে একটা ব্লু কালার নিয়ে আসছি, দেখি ব্লু, এবং এখানে বলে দিব ব্লু, ওকে। দেখুন কালার ইজ রেড, আমি এখানে বলেছি এখানে কালার গ্রিন আছে, গ্রিন দিলাম, দেখুন কালার ইজ গ্রিন। এরপরে ব্ল্যাক দিলাম। এইটা কিন্তু ইফ কন্ডিশনে কিন্তু আমার খেয়াল করুন এখানে কিন্তু বলছে কালার ইজ নট গ্রিন, আর এখানে কিন্তু আমার বলে দিচ্ছে যে কালার ইজ ব্ল্যাক। এরপরে হোয়াইট দিলে হোয়াইট হবে, রেড দিলে রেড হবে। আর যদি সিলেক্ট কালার দিই তাহলে বলবে প্লিজ সিলেক্ট অ্যান্ড কালার। তো আমার এখানে কিন্তু একটা ব্লু কালার দেওয়ার কথা ছিল, তো আমি এটাকে একটা ব্লু কালার দিয়ে দিলাম। এবং সেটা ব্লু কালার দিলেই হবে না, এখান থেকে আমাদের ভ্যালিডেশনেও এটা অ্যাড করে দিতে হবে। তো আমরা ভ্যালিডেশন এডিট করছি, দেখুন এখানে সোর্সটা বলে দিতে হবে, সোর্সটা আমরা আরেকবার সিলেক্ট করে দিচ্ছি, ওকে ওকে। এখন দেখুন এখানে যে ব্লু, তো কালার ইজ ব্লু। তো এই হলো বিষয় ইফ এলস এর বিষয়। আমরা এইটা দিয়ে রেজাল্ট শিটটা তৈরি করব নেক্সটটা, যে কোনো একদিন যে কোনো একটা ক্লাসে আমরা এইটা দিয়ে রেজাল্ট শিট তৈরি করব। তো আশা করছি দেখি যদি পারি, সম্ভব হয় নেক্সট ক্লাসেই আমরা রেজাল্ট শিটের কাজ করব। আমার ইচ্ছা আছে প্রজেক্টগুলো নিয়ে সব শেষে কাজ করার। তারপরে যেহেতু আমরা একটা ধারাবাহিকতায় আছি, তো ইফ কন্ডিশন দিয়ে যদি আমরা আমাদের রেজাল্ট শিটটা তৈরি করতে পারি তো বেটার হয়ে যাবে। তো আশা করছি বুঝতে পারছেন, আজকে আর দীর্ঘায়িত করবো না, অনেক লম্বা হয়ে গেছে। তো আর একবার একটু বলে নিচ্ছি, ইফ কন্ডিশন যখন হবে তখন আপনাকে এখানে প্রথম যেই অপশনটা সেটা হলো আপনার লজিক, এরপরে দ্বিতীয়টা হলো যে আপনার লজিকের সাথে যে এটা মিলবে সেটা হলো আপনার আউটপুট আসবে। যেমন আমি যদি বলি যে এ ইকুয়াল, বা এই ঘর দিয়েছি, আমি যদি এখানে ঘর দিয়েছি, ঘর যেহেতু আমাদের ভ্যালুটা এই সেল থেকে আসবে, এটা এখন আমাদের ভ্যারিয়েবল, এখান থেকে আমাদের ডাটাটা পাবো। তো এটা যদি আমরা এখানে গ্রিন দিয়েছি, গ্রিন যদি পাই তাহলে আমরা এখানে বলে দিয়েছি যে কালার ইজ গ্রিন, এবং যদি এটা না হয় ইলস তাহলে এটা হবে, ওকে। আর ইলসিপের ক্ষেত্রে এইটা আমি যদি নোটপ্যাডে লিখি, আমি আরেকটু দীর্ঘায়িত করি আপনাদের সুবিধার্থে। যেমন আমাদের প্রথম কন্ডিশন ছিল ইফ, তো আমি একটা ভ্যারিয়েবল এখানে নিয়ে নিচ্ছি $a দিয়ে, এখানে বলে দিচ্ছি হলো দেখুন রেড। তো আমি এখানে ইফ এ ইকুয়াল, সরি, যদি রেড হয়, প্রথম এটা শুধু ইফ কন্ডিশন, দেখুন এখানে আউটপুটটা হবে এরকম। আমি এখানে প্রিন্ট দিয়ে যেটা এক্সেলে আসছে আমরা বলে দিচ্ছি কালার ইজ রেড, ওকে। আর ইলস
অন্যথায় আমাদের এখানে একটা প্রিন্ট আসবে, আউটপুট যেটা প্রিন্ট এক একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এক একভাবে প্রিন্ট করা যায়। আপনার কেউ প্রিন্ট ইউজ করে, পিএইচপিতে ইউজ করে, আর যা ম্যাক্সিমাম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্রিন্ট নিয়েই কাজ করা যায়, তো প্রিন্ট ইউজ করি এই জন্য সচরাচর। তো আমরা এখানে বলে দিচ্ছি কালার ইজ নট রেড, ঠিক আছে। এটা ছিল আমাদের এই কন্ডিশন, ইফ কন্ডিশনের ব্যাপারটি। তো এখন যে বিষয়টি আমরা ইলস ইফ নিয়েছিলাম, এইটার কন্ডিশনটা এরকম হবে। আমরা যদি এই বিষয়টা পিএইচপিতে শিখবো, তারপর একটু ধারণা দিচ্ছি। দেখুন আমাদের কন্ডিশনটা এই যে এত বড় ছিল, তো আমরা এখানে বলে দিচ্ছি ইলস ইফ। অনেকে অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এইভাবে লেখে, আবার অনেকে ইলস দিয়ে ইফ দিয়ে একটা স্পেস দেয়। তো যেটা যেভাবে স্ট্রাকচারটা আপনাকে জানতে হবে আমি বলে দিয়েছি এর আগে। দেখুন এইটাকে এখন, এবং ইলসটা শেষে থাকবে, ওকে। এখানে আমাদের একটা মেসেজ ছিল, দেখুন এখানে যে আমরা যদি এখানে কালার সিলেক্ট করি, প্লিজ সিলেক্ট অ্যান্ড কালার, তো আমরা এখানে যখন ইলস দিব কোনো কিছু যদি না মেলে, তাহলে প্লিজ সিলেক্ট অ্যান্ড কালার এটা আমাদের শো করবে। সেমভাবে এখন দেখুন আমরা যদি এটাকে এখানে দেই এবং বলে দেই গ্রিন, গ্রিন, আমাদের এখানে প্রিন্ট দিবে কালার ইজ গ্রিন, বাকিগুলো আবার গ্রিন। এখন শুধু এই আমাদের ইলস ইফটা এইটাকে কপি করলেই কাজ হয়ে যাবে। যেমন গ্রিন দিয়েছি, এটা আমরা এখন কালার রেড গ্রিন, এরপরে আমাদের ছিল ব্ল্যাক, এরপরে ছিল হোয়াইট। আমি আপনাদেরকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করছি। দেখুন এইটা আমাদের, এরপরে আরেকটা আছে, এখান থেকে আমরা শুধু এইটাকে কপি করে নিয়ে পেস্ট করে দিব। দেখুন ইলসিফ, এইটাকে যদি আমরা ব্লু, এবং আউটপুট পাবে কালার ইজ ব্লু। তো এই বিষয়টাই দেখুন এইখানে কিন্তু আমরা এইটুকুর ভিতরে এখানে যেটা লিখেছি সেম কাজটা, এইখানে যে আউটপুটটা আসবে এখান থেকেও সেম কাজটা একই আসবে, ঠিক আছে। তো এখানে আমরা যদি HTML দিয়ে কোনো ড্রপ ডাউন করি এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে যদি এটা আউটপুট নিয়ে আসি, তো এইরকম সেম রেজাল্টে আমরা পাবো। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আমি যত সম্ভব চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর জন্য। এগুলো যখন আপনার জানবেন, ভিতরে আরও যে বড় বড় লজিকগুলো কাজ করবে, তখন আপনারা এটা আরও এক্সপার্ট হবেন, সহজ হবে আপনাদের জন্য। তো নেক্সট ক্লাসে আমরা অবশ্যই দেখি চেষ্টা করব রেজাল্ট শিট তৈরি করার জন্য। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।